বাংলাদেশ জামাত ইসলামী টোটাল বিষয়টাকে অগ্রহণযোগ্য বলেছেন এই হিসাবে যে এর ভিতরে অনেকগুলো মত এবং যে ধারাগুলো নিয়ে আসা হয়েছে, যে দৃষ্টিভঙ্গিগুলো দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের তাহজিব, তামাদ্দুন, বিশ্বাস, আকিদার পরিপন্থী। এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। এর ভিতরে কয়েকটি বিষয় আছে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো ভালো। যেটা ভালো সেটা দু একটা বিষয় যদি থাকে তাহলে আসলে মেজরিটিকে সামনে রেখেই মানুষ মতামত দেয়। আপা একটু আগে যেটা বলতেছিলেন যে সম্পদ বন্টনের ব্যাপারে, সেটা আমি খুব আজকে দর্শকদেরকে সুস্পষ্ট করে বলতে চাই। বিশেষ করে উনি খুলনার মিটিংয়ের উদাহরণ দিয়েছেন। একটা মেয়ে মানে কতভাবে সম্পদ পেতে পারে দেখেন। ইসলাম কি বলছে যে পিতার মৃত্যুর পরে যে সম্পদটা বন্টন হবে সেটা বোন যতটুক পাবে ভাই তার দ্বিগুণ পাবে। আর স্বামী থেকে কিন্তু স্ত্রী সম্পদ পায়, স্বামী থেকে মোহরানা পায়, আবার ছেলে থেকে পায়, মেয়ে থেকে পায়। এই যে নারীর পাওয়ার জায়গাটা কিন্তু লিমিটেড না, ওখানে কনফাইন করে দেয় না ইসলাম যে একমাত্র বাপের মৃত্যুর পরে যতটুক পাবে ততটুক না, অন্য অন্য জায়গায় কিন্তু কি দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে একজন নারীকে মোহরানা দিতে হয় এবং তার টোটাল ভরণ পোষণটা ইসলাম লায়াবিলিটা দিয়ে দিয়েছে একজন পুরুষের উপরে। তাহলে নারী তো এখানে সুরক্ষিত করেছে, নারীর মর্যাদাকে ইসলাম উচ্চকিত করেছে। আমি ইয়ের ক্ষেত্রে বলি যে একটা মেয়ে 5টা অবস্থায় তাদের সম্পদ বন্টন হয়। দেখেন, মৃত ব্যক্তির যদি একটা মেয়ে থাকে এবং তার অন্য কোনো ওয়ারিশ না থাকে তাহলে টোটাল সম্পদটা সেই মেয়েই পাবে। এখানে কিন্তু আর এই সম্পদটা কি হচ্ছে না আপা। সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াত আপনারা যদি পড়েন দেখবেন। দ্বিতীয় বলা হয়েছে একটা মেয়ে যদি এই পয়েন্টে আমি আসতেছি, এই পয়েন্টে আসতেছি, একটু দেখেন। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে একজন মেয়ে যদি থাকে আর যদি অন্য ওয়ারিশ থাকে তাহলে কি হবে, অন্য ওয়ারিশদের দেওয়ার পর যা থাকবে সেটা ওই মেয়ে পাবে। এরপরে 3 নাম্বার, প্লিজ আমি শেষ করি। দেখেন আমি অপশনগুলো বলছি। এরপরে একাধিক মেয়ে যদি থাকে, অন্য ওয়ারিশ না থাকে, তাহলে সমস্ত সম্পদ ওই একাধিক মেয়েরা সবাই পাবে। 4 নাম্বার বলা হচ্ছে একাধিক মেয়ের সাথে অন্য অংশীদার থাকলে তাহলে অন্যদের দেওয়ার পর সমস্ত সম্পদ তারা পেয়ে যাবে। 5 নাম্বারে এসে যেটা নিয়ে ওনাদের আপত্তি, সেটা 5 নাম্বার পয়েন্টে যদি কোনো মৃত ব্যক্তির ছেলে মেয়ে বোধ থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদেরকে মানদণ্ড করে দিয়েছে ইসলাম। মেয়েদেরটা আগে ইনশিওর করতে বলছে, একটা মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে। কেন এটা আসছে? জাহেলি সমাজে তো এটা দেয়াই হতো না। আমাদের অনেক ধর্মে মেয়েদের সম্পদই নাই, এবং সেখানে ইসলাম এসে কি করেছে, ইসলাম এসে তাকে এখানে তার অধিকার প্রতিষ্ঠিত করেছে।